আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা আমারে খবর দিছিলেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন না আপা। এই আঙ্গুর তো বিদেশ যেতে চায়, মনিরে বলে ওরা কিছু টাকার ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, আপনি যখন বলছেন একটা ব্যবস্থা হইবই, কিন্তু আঙ্গুর বিদেশে গিয়ে কি করব? করবো কিছু একটা, কত কাজ আছে না। না, আমি বলতেছিলাম যে ও তো মানে পড়াশোনা করে নাই, বোকাশোকা মানুষ, বিদেশে গিয়া কি করব আমি তো বুঝতে পারতেছি না। মানে আপনি তো দেখা গেল যে টাকা খরচ করে পাঠাইলেন, কিন্তু 2 দিন পরে ফিরে আসবো। সেটা ঠিকই বলছো, তোমরা লেখাপড়া করে না কেন? এই যে আপা একটা কথা বললেন, আমরা লেখাপড়া করাবো কেন? আপনিও তো লেখাপড়া করাইতে পারতেন, কি পারতেন না? তুমি সবসময় একটু বেয়াদবের মতো কথা বলো। এই যে এই জন্যই আপনার সামনে আমি আসতে চাই না। নাহ, আমি যাই। তা তো যাই ভাই, সত্য কথা শুনতে কারোই ভালো লাগে না। তোমাদের সবাইকে আমার চেনা আছে। জানো আজকে আসতে অনেক কষ্ট হয়েছে। কেন, কি হয়েছে? বাড়িতে অনেক মেহমান, মামিমা এতক্ষণে মনে হয় চলেই গেছে। বাবা তাড়াতাড়ি ফিরতে বলেছে। আমি তো মামিমাকে বিদায়ই জানাতে পারলাম না, দেরি হয়ে গেল। কি যে করি। কিচ্ছু করার দরকার নেই তো, এক কাজ করি, চলো আমরা ভেগে যাই। ভাইগে যাই মানে? তুমি জানো না সৈয়দ বাড়ির মেয়েরা কখনো ভেগে যায়নি। তুমি ভালো করে পড়ালেখা করো, তোমার আমার সম্পর্কটা বাবা কিছুতেই মেনে নেবে না। তোমার বাবা তো এমনিতেই মেনে নেবে না। আচ্ছা, আমি কি করলে তোমার বাবা খুশি হবে বলো তো? এই যে বললাম, ঠিক মতো পড়ালেখা করে তোমাকে বড় হতে হবে। লেখাপড়া করলাম আর মানুষের মতো মানুষ হলাম, তারপরে ফিরে এলাম, মেনে নিল না, বললো ছোট লোকের জাত, তখন? হ্যাঁ বলবে, সৈয়দ বাড়ির সবাই বলবে ছোট জাত, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এই জন্যই তো এখনো বেঁচে আছি না। এখন তো তোমার সব কাজ শেষ। এখন বাড়িতে গিয়ে ঠিক মতো পড়ালেখা মন দাও, যাও। আরে যাবো, এত এত ব্যস্ত কেন? কি দাঁড়াও না। আনন্দাজি। আসলে সিরিয়াস, এটা কি? আমার মেয়েটাকে আপনাদের কাছে রেখে গেলাম, একটু দেখে রাখবেন আপনারা। বিআইনিটা কি বলেন? বৌমাকে আমাদের কাছে খারাপ থাকে, হ্যাঁ? আর আপনি এত চিন্তা করবেন না তো, এই কয়েকদিনের মধ্যে আমরা বৌমারে নিয়ে ঢাকায় যেতেছি। খুব খুশি হব। মেঘনা, আসি রে। তুই কুমকুম নিয়ে এত চিন্তা করিস না তো, আমরা আছি না। হ্যাঁ, আমরা তো বৌমাকে অনেক ভালোবাসি। আসেন আপা, খোদা হাফেজ, আবার দেখা হবে। সাবধানে যাবেন। তুমি এত চিন্তা করো না, আমি ভালো আছি। কাকা, কাকা কতদিন দাবা খেলেন না? কোন মতলব নিয়ে আসছো বলো? কাকা আমি কই, বিয়ে তো আবার খুব সরল সহজ মানুষ, সবকিছু গুছায় গেছে কইতে পারে না। ধরেন আমি আপনাকে এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করবার চাই। আমারে যদি 2 একখানি জমি কিনা দিতেন, এই একটা শান বাঁধানো ঘাটালা পুকুর, একটা বাগান বাড়ি, দোতলা একটা কাঠের ঘর, এই আর কি। বাহ, আপনি তো খুব শৌখিন মানুষ। তো 3 কানি জমির দাম কত জানেন? এই বিয়ের কাছে টাকা কোনো ব্যাপার না কাকা। না, টাকা পয়সা যাই লাগতো 50-60, টাকা পয়সা কোনো সমস্যা না। ইটালিতে আপনি কি করেন? কাকা ইতালিতে ও খুব নাম করা লোক, অনেক বড় ব্যবসায়ী। আমি যারে জিজ্ঞাইতেছি তারে উত্তর দিতে দাও। এর থেকে বেশি টাকাও যদি লাগে আমি দিতে রাজি আছি। মোতার, তুমি কি টাকার গরম দেয়তে এখানে আইছো? না, আপনার যদি কোনো জমি থাকতো তাহলে আমি কিনে নিতাম। আমার টাকার এতই অভাব পড়ছে যে তোমার কাছে বিক্রি করা লাগবে। যাও তো, এখান থেকে যাও। যে কাকা, আসসালামু আলাইকুম। ওই থেকে যেসব লোকজন আসে না, এত বড় রাজ রাজা, এত বড় বাড়ি।
ঝুলসে বেড়ায় বোদের আঁচল অশ্রু গোপন করি রে। আচ্ছা মা, আমার নানুর বাড়িতে একবার যাওয়া উচিত না? যাওয়া তো উচিত। রোমান, আমি তোর একটা জরুরি কথা বলতে চাই। তো বলো, সেদিন তো বলতে ছিল, তারপর আর বললা না। তার আগে তুই বল, আমার কথাটা তুই রাখবি? আচ্ছা মা, তোমার কোন কথাটা আমি রাখি নাই বলো তো? কুমকুমের জীবনটা, ওর জীবনটা কিভাবে শেষ হয়ে যাবে? এইটা তুমি কি বলতেছো? শেষ হবে মানে? আমরা আছি না? তোরে কোনো কথা বলে একটু শান্তি পাই না, সব কথা হাসি দিয়ে উড়াই দিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর আসবো না, বলো বলো। বৌমার জীবনটা তোর বড় মার মতো যেন হয়ে না যায়। তুই তো সবই জানিস, তোর মাসুদ চাচা। হ্যাঁ মা, আমি সব জানি। বড় চাচা নিখোঁজ হয়ে যাওয়ার পর বড় মার সঙ্গে মাসুদ চাচার বিয়ের কথা হয়, কিন্তু ফাইনালি বিয়েটা হয়নি, কারণ মাসুদ চাচা বিয়েতে রাজি হয়নি। তারপর থেকে বড় মার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যায়। আমি চাই না কুমকুমের জীবনটা এভাবে শেষ হয়ে যায়। তুমি কি বলতে চাও মা? রোমান, তুই কুমকুমকে বিয়ে কর। বাবা, বিরহী প্রেম হয় পুড়ে ছাই সংসারী মন এ কোন নেশায় জীবন স্রোতের ছন্দে ফেরায় দিশে হারা ঢেউ। ভাবি তুমি যা কইতেছো এটা তো আমিও বুঝি, কিন্তু কি করুম কও? না, যেভাবেই হোক তুই একটা সুন্দর বাজার যাবি, বুঝছিস? বাজারে লাল টিকটিক গোলাপ আছে। কি হয়েছে? তুই এখনই ভাগ গেছা, এখনই ভাগ। কেন কেন ভাঙবো? কেন কি হয়েছে? ভাঙবো কেন? ভাইজান তুমি সৈয়দ বাড়িরে এত ডরাও কেন? এত ডরাও কেন? তুই বৈশাখীর সাথে কথা কইছস? কমু না কেন? 100 বার কমু, 1000 বার কমু। হ্যাঁ, কথা কইবো না কেন? আপনি মনে রাখেন, আমি ওই বৈশাখীরে দিয়ে বিয়ে দিন করা। আরে মেয়ে মানুষের লাগে তো আমার সব কিছু শেষ হয়ে যাবো। তুমি এত চিন্তা কি আছে? বৈশাখী তো রাজি। সবার কন্যা রাজি তো কে কার কাছে? একা কাজী হ্যাঁ, বুঝবি না টালা। যা ওই ওই পারা যা। আমি কইলাম, আবার কইলাম তুই যাইবে না কইলাম। যাবো 100 বার যাবো, তুই যা পারা যা। তোর যদি কিছু হয় আমি তুই যা কইলাম। ভাইজান রে একটু বুঝাও না, আচ্ছা, বুঝাও না আমি তুমি। বুঝাইছি, যা 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 তুই যা। এর কথা মতো সব চলবো নাকি? ভাইজান, ভাইজান একটু শুনুন তো। ভাইজান, ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস যে আমাদের বাড়ির মেয়ে বৈশাখী তার সাথে হাসি হাসি কথা বলে। ওই বোতার বাড়ি পড়া কি কস তুই? বাকিটা আমি বলতে পারবো না। আয় আঙ্গুর, ওই চালু, ওই লাইফেলতে খবর দে, ধরে নিয়ে আয়। যা বাইর দে রস্তি। কতখানি সাহস আমার রক্তে হাত দেয়। আসেন ভাইজান, আসেন আপনি আসেন। কালু, তুই এক কাজ কর, তুই যাইয়া ওরে ধইরা আন, আর আমি বাজার থেকে দড়ি কিনে আনি। যা তুই। আপা, শাহনাজ, মানে একটা পরামর্শের জন্য আসলে তোমাদের ডাকছি। বলেন না আপা, কি পরামর্শ? ওই কুমকুমের সঙ্গে মানে রোমানের। তোমার না বুদ্ধিটা এত মোটা, কুমকুমকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, বাদ দাও তো সব। মানে আমি তো কিছু বুঝতেই পারলাম না। তোমার সব কিচ্ছু বুঝতে হবে না। আবার
কথাটা শেষ করেন না। ওই কথাটা হলো কি মানে ওই কুমকুমের সঙ্গে রোমানের একবার কথা কাটাকাটি হয়েছিল তো তো বুঝছি, আমার সামনে বোধহয় কথাটা বলতে চাইতেছেন না। ঠিক আছে, তাহলে আমি যাই, আপনার কথা বল। না না না, তুমি বসো, আমি যাচ্ছি। না না না, কারোরই যাওয়ার দরকার নাই, বসেন না। না আপা, আমার আসলে মাথাটা হঠাৎ করে ব্যথা করতেছে, আমি যাই। তোমার না কোনোদিন আক্কেল হবে না, শাহনাজের সামনে এসব কথা বলার দরকারটা কি? আসলে আমার মাথাটা ঠিক নেই, আমি যে কি বলি আমি নিজেও জানি না। ছেড়ে দেন আমারে, ছেড়ে দিমু, ছেড়ে দেন না চাচি। ভাইজান রে কয়েন একটু, আমার সৈয়দ বাড়ির লোকজন ধরে নিয়ে যাইতেছে। বিয়াই তারপর কি সব কি করলো এটা কর না। আরে দেখ রাখেন আপনার সৈয়দ মহিদ, ওই সৈয়দ মহিদ আমি গণায় ধরি না, বুঝছেন? না গনায় ধরেন না, সামনে আসলে তো দেখি ঠিকই হুজুর হুজুর করে। ঠিকই তো। বিয়াই এই বসত ভিটাটা আগে কিনি, তারপর কিছু ধানি জমি, তারপর সৈয়দ বাড়ির সব কিছু কিনে আনো। মা শোনেন বিয়াই, যদি বিদেশ যাওয়া লাগে আমি যাবো, তারপরে এই সৈয়দ বাড়ি কিনা জানো, বুঝছেন? সর্বনাশ হয়েছে, সর্বনাশ। এই সর্বনাশ হয়েছে আপনার, আমাকে কি হ্যাঁ? তুমি আমার সর্বনাশ না, সর্বনাশ হয়েছে আপনাদের। আমার সর্বনাশ কি হয়েছে? কি হয়েছে? করোনা আছে না? করোনা ছেলে লোক ধরে নিয়ে গেছে যা। আপনার আগেই কইছিলাম এই সৈয়দ মহিদ পাত্তা দিন না, পাত্তাই দিচ্ছেন মাথায় উঠছে। ওর আগে যদি কিছু হয় এই সৈয়দ বাড়ির নামে মামলা করুন, বুঝছেন? চলেন। ওই ওই তোর 7 মিনিট 7 মিনিট সৈয়দ বাড়ির মায়ের দিকে তাকানির। ওই কালো ওই ওর চোখ আন্দা করে ফেলা, ছোট লোক জানি কোথাকার। সাবধান, আমার ছোট লোক করবেন না। আপনি বৈশাখের বাবা বলে আপনারা ছেড়ে দিলাম। ওই আঙ্গুর ওর গাইচার মধ্যে দুটো মার মার। ভাই তোরা যে তোমার মারলো, হ্যাঁ তোর তোর মায়ের 7 মিনিট নেই এখন, মার এখন মার। মানে নয় আরে এমন মার মারবি যে ওর মুখ দিয়ে যেন সৈয়দ বাড়ির নাম না আসে। 7 মিনিট নেই। কাকা মার কাকা, কাকা 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 ওরে মাফ করে দেন কাকা। না না আর কোনো মাফ নাই। মাফ নাই মানে? স্বয়ং আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যায়, আপনি কারা মাফ করণের? আই তুমি কে? তুমি চুপ করো। সাবধান, আপনি করে কথা কন। ও এমন কি অন্যায় করছে যারা এরকম ভাবে মার পালাচ্ছেন? দেশে কি আইন আদালত বলতে কিছু নাই? এই আপনি চুপ করুন তো, আপনি কথা বলতেছেন কেন? এই ছোট লোক আমাদের মান সম্মান সব শেষ করে দিছে। বড় মান সম্মান আলা হয়েছে, আপনার যে কতখানি মান সম্মান আছে আমি জানি না, আর এইভাবে সাইডার মার পালাচ্ছেন কে? আই মতার এই লোকটা এখনই আমার চোখের সামনে তো দূর করো। কাকা কাকা এবারের মতন ওরে মাফ করে দেন কাকা, ওর আমি বিদেশ পাঠাই দেবো। কোনো বিদেশ বুঝি না, কালকে সকালের মধ্যে আমার বাড়ি ছাড়বা। বড় বাড়ির মালিক হয়ে গেছেন, মূল্য তো পাইবেন 3.5 জায়গা। আর কোন যে আমাকে মান সম্মান আছে, এই পোলাটা যেরকম করে মারছেন ওরা তাড়াতাড়ি ছেড়ে দেন। যদি না ছাড়েন 10 গ্রামের মানুষ ডেকে সৈয়দ বাড়ির মান সম্মান ইজ্জত একদম ধুলার সাথে মিশিয়ে দেবো। ভাইজান ছাড়েন তো, আর মতার তুমি সাবধান হয়ে যাও, এরকম গ্যাঞ্জাম যেন আর না হয়। সৈয়দ কাকা আমি আপনাদের অনেক টুন খাইছি, আপনারা এমন কঠিন লোক জানলে আপনাদের বাড়িতে আমি থাকতাম না। দেখেন তো ওরে মায়েরা কি করছেন কাকা, আগে জানলে আপনাদের বাড়ি আমি কখনো থাকতাম না, মাঠে গিয়ে থাকতাম। বিয়াই আপনি চুপ করেন তো। ভাই ওরা সাইডে দে। সারা তোরা না কইছি সাবধানে থাকতে, তুই আমার কথা শুনিস না। আল্লাহ রে আমি মরো না কেন, আমার মরো না। বিয়াই চলেন, ধরা রে। মানুষ মানুষের এরকম করে মারে, জালিম দেখছি, এরকম জালিম তো আমি দেখি নাই। আমার মরো না কেন। সাদিয়া, তুমি আমাকে ভুলে যাও। এসব তুমি কি বলছো? সত্যি বলছি, তুমি আমাকে ভুলে যাও। তোমাকে ভুলে যাবো না? আচ্ছা তুমি না একটা কাজ করতে পারো, আমি কিন্তু সাঁতার জানি না, তুমি আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দাও, আমি ডুবে মারা যাবো। তোমাকে পানিতে ফেলবো? আমিও তো সাঁতার জানি না, আমাকে ফেলে দাও পানিতে, আমি ডুবে মরে যাই। আচ্ছা তোমার কি হয়েছে? সাদিয়া,
সাদিয়া প্লিজ তুমি আমাকে ভুলে যাও। না, সেটা আমি পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, সবাই আমাকে ভালোবাসে। আসলে এত ভালোবাসা আমি সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি বাসায় চলো। কেন, কি হয়েছে? কত কিছু যে ঘটে গেছে। পরাগ রে, বড় মামা মাইরা মাথা ফাটায় ফেলাইছে, দর দর করে রক্ত পড়তেছে। কেন? সব কেন উত্তর সবসময় দেওয়া যায় না। তাড়াতাড়ি বাসায় চলো। হায় হায়, সাদিয়া, আমি যাচ্ছি। কি করি? চাচা, কাজটা আপনি ঠিক করেন নাই। কি বলিস? কি ঠিক করি নাই? পরাগের মারাটা আপনার ঠিক হয় নাই। দেখ, সব ব্যাপারে কিন্তু মাথা কামাবি না। দেখেন, যা হয়েছে হয়েছে, আপনি তো ঠান্ডা মাথায় বিষয়টা ম্যানেজ করতে পারতেন না? আরে বাড়ির মান সম্মান ধুলায় মিশে যাবে, আমি ঠান্ডা মাথায় কাজ করবো? হাত দুটা বসে থাকবো? আমার কথা আপনারা কোনোদিনই বুঝবেন না, বুঝেনও নাই। বড় কোনো একটা ঝামেলা হলে পরে আপনি সামলাতে পারবেন না। মারা মারছে অসম্ভব বুঝছো? হায় হায়, তোমার পরাগে কি হয়েছে? আরে কাটবে না, বাইর করে নাও। ওর করছি যাইও না, যাইও না। আপা, দেখলেন আপনার দেবরেরা এই মোতাহার আলীর ভাইটারে কিরকম করে পিটাইলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝলাম না, মারলো কেন ছেলেটাকে? ওমা, আপনি জানেন না? এই যে পরাগ আর এই যে বৈশাখী একসঙ্গে দুজনে মিলে কথা বলতেছিল, ওইটা আপনার দেবর দেখে ফেলাইছে। তাই ঠিক আছে, কথা বলছিল তো, দোষের কি? আপা, ওরা তো দুজনকে ভালোবাসে, প্রেম করে। শাহনাজ, তুমি যে কি বলো না, বৈশাখী হচ্ছে সৈয়দ বাড়ির মেয়ে, সে এরকম ভুল করতে পারে না। ভুল তো কইরেই ফেলাইছে। আরে বাবা, ঠিক আছে, বয়স কম, একটা ভুল না হয় করছে, কিন্তু ওদের তো আর বিয়ে শাদী হতে পারে না। বৈশাখী তো জানে যে সে এই বাড়ির মেয়ে, সেটা হবে না। কি জানি আপা, আল্লাহই জানে। তবে আমি যতদূর বুঝি, এইসব জিনিস শুরু হইলে শেষ হওয়া বড়ই কঠিন। চলেন। বাবা, মারাটা কি খুব জরুরি ছিল? ছিল। যেভাবে ছোট লোক বলে মারধর করলেন, কাজটা কিন্তু একদম ঠিক করেন নাই। আমার কি তোমাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে? যেটা দরকার ছিল আমি সেটাই করছি। না বাবা, যেটা দরকার ছিল সেটা তুমি করো না। তোমার দরকার ছিল বিষয়টাকে ধামাচাপা দেওয়া, তা না করে তুমি গ্রামের সকল মানুষকে ব্যাপারটা জানাই দিলে। তাহলে আমি এখন যাই, যাই ওদের কাছে মাপ চাই নাকি? আমি সেটা বলিনি বাবা। তুমি কেন মাপ চাইবে? আমি যাচ্ছি, আমি মাপ চেয়ে আসছি। এই তুই কই যাস? পরাগকে দেখে আসি। খুব বেশি রেগে গেলে আমি কি করতে পারি জানো তো? জানি। কি করতে পারি? এই মাঝরাইতে ঘুম থেকে উঠা গোসল করে ফেলতে পারেন। তুমি কি আমার সাথে মশকরা করো? না না, মশকরা করবো কেন? আপনি শুধু এমনি পানিতে না, আপনি মাথার চান্দি গরম হয়ে গেলে ঠান্ডা পানিতে গোসল করে ফেলতে পারেন। আর কিছু করতে পারি না? পারেন তো। ওই রাগ হলে রাগ করে 2 কানি জমিও কিনতে পারেন। আমি এখন আর জমি কিনবো না। আমার যা জমি সম্পত্তি আছে সব কিছু বিক্রি করে একদিকে আটা দেবো। পারবেন না তো, কারণ জমি বিক্রি করলে অনেক টাকা হবে। এত টাকা নিয়ে আপনি হাঁটতে পারবেন? হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে মশকরা করতেছো। মশকরা করতেছি আপনার মেজাজটা ঠান্ডা করানোর জন্য। এত রাগারাগি মারামারি করার তো কোনো দরকার নাই, ছোট লোক বলারও তো দরকার নাই। পছন্দ না হয় তাদেরকে উঠে যেতে বলে। তাই বলো।
এক হাতে তালি বাজে? কি বলতে চাও তুমি? বলতে চাই মোতাহারের ভাই পরাগ, হ্যাঁ, ওরে আপনাদের এইভাবে মারাটা ঠিক হয় নাই। কেন ঠিক হবে না? কেন? সে আমার ভাতিজির সাথে প্রেম করবে আর আমাদের ছেড়ে দেবো? আরে আপনার ভাতিজি তার সাথে প্রেম করতে গেছে কেন? একজনের খেলে দোষারোপ করতেছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবার হয়েছে, চলো আমরা কদিনের জন্য একটু বেড়ে আসি। ঠাট্টা করতেছেন? আরে না না, ঠাট্টা করবো কেন? এই সমস্ত ভেজাল বুঝছো আমার আর ভালো লাগতেছে না। হাসান নাকি ধুম পাগল হয়েছে, ও তো আইসা আমারই আগে ধরবো। ও তাইলে আপনি পাগলের ভয়ে ভাগতে চাইতেছেন? আচ্ছা সৈয়দ সাহেব, একটা সত্যি কথা বলেন তো, কালকে ওই ধুতুরার বিষ কি আপনি খাওয়াইছিলেন? আরে দূর, পাগল হইতে দুতরার মিশ লাগে না, এমনি পাগল হয়। আসলে হাসান পাগল হয়েছে সম্পত্তির জন্য, বুঝছো? তুমি তুমি কেন পাগল হয়েছিলে? আমি তো পাগল হয়েছি আপনার জন্য। তুমি আমার জন্য পাগল হয়েছো? হ্যাঁ, এই জন্যই তো তোমারে নিয়ে কালকে বেড়াইতে যাবো। আচ্ছা হঠাৎ করে আমারে নিয়ে ঘুরতে যাওয়ার শখ হলো কেন? আসলে এই সমস্ত ঝামেলা বুঝছো আমার আর ভালো লাগতেছে না, এই জন্যে তোমারে নিয়ে একটু বেড়াইতে যেতে ইচ্ছা করতেছে। একটা কথা বলি? বলো। আপনি যখন আমার সাথে বেশি ভালো ব্যবহার করেন তখন আমার খুব ডর করে। কি যে করি, ভালো ব্যবহার করলেও দোষ, খারাপ ব্যবহার করলেও দোষ। রশি বেশি টানাটানি করলে ছিঁড়ে যায়, তুমি একটু ভালো করে বোঝাও। বড় মা, আমি কিন্তু বৈশাখীকে অনেকবার বলেছি, ও কিছুতেই কিছু শুনতে চাচ্ছে না। আমি বুঝতে পারছি না মেয়েটা এমন করছে কেন। আমার ভয় হয় শেষ পর্যন্ত সৈয়দ বাড়ির মান সম্মান আমরা ঠিক রাখতে পারবো তো? বড় মা, আমি একটা কথা বলি, আমার কি মনে হয় জানো, পরাগকে এভাবে মারাটা বাবার ঠিক হয়নি। আগে তো কেউ জানতো না, এখন তো সারা গ্রামের লোক জানলো। তাই তো, ওরা কাজটা করার আগে অন্তত আমার সাথে একটা পরামর্শ করলেও পারতো। এভাবে রাগের মাথায় কাজটা করা একদম ঠিক হয়নি। বৈশাখী কোথায় এখন? আচ্ছা, আমার ঘরে আছে। তুমি ওকে একটু চোখে চোখে দেখো। রোহন সাহেব, পরাগ আপনার বাড়িতে আর যাইব না। কেন যাবে না? 100 বার যাবে। পরাগ, তুই আমার বন্ধু না? বন্ধু, তুমি আমার খুব ভালোবাসো না? আই এম সরি। আমাকে তো এই বাড়ির থেকে তাড়াই দেবো, আমরা কই গিয়ে যে উঠো। কেউ আপনাদের তাড়িয়ে দেবে না, কেউ না। পরাগ, তুই তো আমাকে বিষয়টা আগে বলতে পারতি না? আমার একটা মাত্র দেবর মনি সাহেব তার মায়ের শেষ করে ফেলাইছে, তার এত বড় উপকার করলাম আমরা। আমি চুপ করো তো। মালেকা, এই সব কথা এখন তুলতেছো কেন? নিমুখ হারাম, তার বউ বলা মানে আমরা জায়গা দিছি। কার বউ? সৈয়দ বাড়ির বউ, পদ্মাপাড় থেকে আসছে। মালেকা, চুপ করেন আপনি, আপনার জন্য আজ পরাগের এই অবস্থা। বলতে দেন আমারে, পদ্মাপাড় থেকে যে মহিলা বাচ্চা নিয়ে আসছে হাসনা হেনা, হ্যাঁ মনি সাহেবের নিকা করা স্ত্রী। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রোমান, তুমি বিশ্বাস করো না তো বাবির কথা সব। এটা হাসানা মেসা আমি কইবার পারি না। কেন করতে পারবেন না? ডাকেন ডাকেন ওই হাসনা হেনারে, প্রমাণ দিয়ে দেই। তোমার নির্দোষ দেবরের গায়ে হাত তুলছে, আমি আর কাউরে ছাড়া দেবো না। প্লিজ, আপনি একটু চুপ করবেন, আমার শুনতে ভালো লাগছে না। আই এম সরি, সরি পরাগ, আমি যাচ্ছি। বন্ধু আবার আসছো? এই এই তোর জন্য সব জায়গায় ঝামেলা বাঁধে, গোল বাঁধাস। শুনেন, ওরা যখন খুন বার করছে আমিও খুন বার করে ছাড়ি। ভাবি তোমরা থামবা,
চুপ করবা। প্রেমের মরা জল হে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেম তো কইরো না। এমন প্রেম করছে মজাটা টের পাওয়া দিছে। আপনি প্রেমের কি বুঝবেন? আমি প্রেমের কি বুঝুম মানে? আমি হলো বিশ্বপ্রেমিক, আমি বুঝুম নাকি তুমি বুঝবা? কইলে বিশ্বাস করে না কুটকি সেমরি। মানে মানে হইল গিয়া ঝিঙ্গাবাজি কটকট খোয়া বেশি দিয়া ডেঙ্গু চেঁচা পাগল হইল করিমন্ডে লইয়া। দেখেন বিয়াই, উল্টাপাল্টা কথা বললেন না। এমনি আমার মন মেজাজ ভালো নাই। কেন মন মিজাজের আবার কি হইলো? দেখেন, যে আমারে ভালোবাসে না, আমি কেন তারে ভালোবাসতে যাব? আরে তুমি কি জানো যে বৈশাখী পরান্ডে কিরকম জান পরান দিয়ে ভালোবাসে? একজন আরেকজনের ছাড়া কিচ্ছু বুঝে না। আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন? আমি তোমার এইটাই বুঝাইতে চাইতেছি, পরাগের আশায় থেকে কোনো লাভ নাই। আমি পরাগের আশায় আছি, এইটা আপনারা কে বললো? কেউ কয় নাই, তোর বাপ সবে রং ঢঙে বোঝা যায়। ঘোড়ার আন্ডা বোঝা যাইতেছে। আমি কাউরে ভালোবাসি না। তাইলে তো আরো ভালো, তুমি শুধু আমারই ভালোবাসো। আর ধুত্তর মিয়া, আপনি জানতেন থেকে কইলে বিশ্বাস করে না, তুমি কইলেও আমি যাবো না, না কইলেও যাবো না। ঝিঙ্গাবাজি কটকট খোয়া বেশি দিয়ে ডেঙ্গু চাষা পাগল হয়েছে করিমন্ডে লইয়া, আমি পাগল হয়েছি তোমারে লইয়া। ঠিক আছে? জান না, কইলে বিশ্বাস করে না কিন্তু দেখি। আপা, হাসনা হেনার একটু দেখে রাখেন। নতুন মানুষ তো বলা যায় না কখন যে কি করে বসে। তোমরা এমন একটা সময় বাইরে যাওয়ানোর জন্য তৈরি হইছো, শুনছো না হাসান আসতেছে, সে তো ধুম পাগল হয়েছে, কথা বাহারও নাই। আমি একা একা কেমনি সামাল দিমু? না ভাবি, ওই শাহনাজ তো অনেকদিন ধরে বেড়াইতে যেতে চাইতেছে, তাই ভাবলাম যে একটু জলিল চাচারাও দেখে আসলাম, মানে বেড়ানো হইলো। রোমান কোথায় ভাবি? ঘুমাইতেছে। সাদিয়া, তুমিও কি যাইতেছো নাকি? জি খালা। খালা, ভাবি কি ঘরে আছে? হ্যাঁ। খালা, আমি একটু ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, কথা বলে আয়। তাহলে আমি একটু ভাইজানের সাথে দেখা করে আসি, তুমি ভাবির সাথে কথা শেষ করে তার একটু গোছগাছ করে নাও। হ্যাঁ, ঠিক আছে। আপা, বৈশাখী এখন কেমন আছে? জানি না। শানু, তোমরা হঠাৎ করে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলা কেন? আমি না তো, আপনার দেবরই তো আমারে জোর করে নিয়ে যেতেছে। আমি কি তার কথা ফেলতে পারি বলেন? না না, যা ভালো মনে হয় করো। আপা, আপনি মনে হয় রাগ করছেন না? আপনিও চলেন না আমাদের সাথে। আরে পাগল নাকি? সংসারের এত ঝামেলা, আমার কি বললেই যাওয়া যায়? তাহলে আপা, আপনি নিজের হাতে আমার একটা পান বানায় দেন। আপনার পান না খাই আমি আজকে যাব না। এই না, তুমি আসলে পাগল শাহনাজ। আপনার কাছে। কি, তুমি যে যাচ্ছ কবে আসবে? এই তো যাব, থাকবো, 2 দিন পর চলে আসবো। আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তোমাকে এই বাড়ি থেকে বের হতে দিবে? আমি যদি বের হতে চাই, কে আমাকে আটকাবে? আমি তোমাকে আটকাবো? হ্যাঁ, তোমার ভালোবাসাই আমাকে আটকে রাখছে, তা না হলে কবেই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আই, তুমি এভাবে কথা বলছো কেন? কোথায় যাবে তুমি? ভাবি, আমি এখন যাই। রোমানের সাথে দেখা করে যাবে না? না, ওর সাথে দেখা করব না। ওর সাথে দেখা করলে এখন আমাকে যেতে দিবে না। তাই আসি ভাবি। ভালো থেকো। তুমিও ভালো থেকো। খবরদার এসব কথা যেন আর না শুনি। মনি, আমার এই বিপদের মধ্যে ফালাইতে তুই হঠাৎ করে চলে যেতেছিস। আমি কি কম বিপদের মধ্যে আছি ভাইজান? কালকে পরাগরে যে মার দিছি, আর মোতাহারের বউটা যেরকম পাজি, তাতে যে কোনো সময় শাহনাজের বলে দিতে পারে। আর সেই ভয়ে তুই বাড়ি ছাড়বি? তুই কি মনে করছিস তোর বউ কিছু জানে না?
ও সবই জানে কেটি মেরে বই রয়েছে। না ভাইজান, শাহনাজ বলে জানে না, জানলে দিন আমার সংসার ভেঙে যেত না। জানে জানে সবই জানে। অমনি তুই এখন কি করবি? ভাইজান ওই শাহনাজ রে কদিন জলিল বাবার ওখানে রেখে আসি, তারপর আমি ফিরে এসে হাসনানারে পদ্মাসর পাঠাই দিব। আর ঘর বাড়ি রেখে যাবে আসনায়নার কাছে। ও খাট পালঙ্কে শুয়ে তৈরি বাড়ি ছাড়তে যাবো না। এটা সত্যি কথা কবি। কি কথা ভাইজান? হাসান দেখি কাল ধুত্রার বিষ তুই খাওয়াইছিলি। ভাইজান আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? না মানে ওই হাসানের আসার কথা শুনে তুই ভাগতেছস কেন? হাসানের জন্য আমি ভাববো কেন? আর তাছাড়া ওই পাগল তো আমার না। না ওই পাগল আমার না, পাগল তোর। ভাইজান পাগল ছাগল নিয়ে আমি নাই, আমি এমনিতে অনেক ঝামেলা নিয়ে আছি। আসি ভাইজান। তোরে আমি চিনি না, তুই পাগলের ডরে ভাগতেছস। আচ্ছা হাসনাহেনা শুনো, কোনো দরকার হলে আঙ্গুরকে বলবা আয়না দিবে, আর বাড়ি ঘর ঠিক মতো দেখে শুনে রেখো, বুঝছো? আরেকটা কথা, কাজটা শেষ করে পুকুর ঘাটে বসে সুন্দর করে আলতা দিবা, ঠিক আছে? এই চলো 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 চলো। এই বাহাদুর, ঠিক মতো কিন্তু পড়াশোনা করবা, বুঝছো? আচ্ছা, আমার জন্য বই নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে, আনবো। মামা আপনি হঠাৎ করে চলে যেতেছেন কেন? তোর মামা ওই যে হাসান পাগল আসতেছে না, তার ভয় পালাইতেছে। কি যে বলো না, হ্যাঁ হাসান পাগল রে বলে আমি ভয় পাই। চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে। হাসনাহেনা, কোনো সমস্যা হলে আপাকে জানাইও। আর শোনো, হাসান পাগল আসতেছে, একটু সাবধানে থাকবে কিন্তু। আর আসসালামু আলাইকুম। কিরে, তুই নাকি মার সঙ্গে কথা বলিস না? ভাবি ও কিছু খেয়েছে? খাবে, খেতে তো হবে, না খেলে বাঁচবে কি করে? শোন, ভালোবাসা মানুষকে কষ্ট দেয়। তুই যে কাউকে ভালোবাসিস সেটা তুই আমাকে বলতে পারছিস নাকি? আমি তো কাউকে ভালোবাসি না। তাই আপনি কাউকে ভালোবাসেন না তো শুধু শুধু অভিমান করে আছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আমি পরাগকে দেখে এসেছি, ও ভালো আছে। শোন, তুই এখন খাওয়া দাওয়া কর, আমি হাসান ভাইকে আনতে যাচ্ছি। সাদির সাথে তোমার দেখা হয়নি? কোন সাদিয়া? আমি তো সাদিয়া নামে কাউকে চিনি না। ঢং করো না, লুকিয়ে লুকিয়ে প্রেম করো আর সাদিয়াকে চেনো না। কি হয়েছে, তোমাদের মধ্যে অভিমান চলছে? অভিমান? আমার কোনো অভিমান নেই, রাগ অভিমান সব ভেঙে দিয়েছি। তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? সাদিয়ার সাথে বেশি সমস্যা হয়েছে? কিসের জন্য? তোমার জন্য। আসলে রোমানের কি হয়েছে, এমন করে কথা বলছে কেন? সামথিং রং। ভাবি আর খাবো না ভাবি। আরেকটু খা, একটু খা, না একটু খা ভাবি, ভাই। না, না। গরম দুধ ভাই, খা। না না ভাবি আর খাবো না, ভালো লাগতেছে না। তাহলে কি খাবি? শিং মাছের ঝোল খাবি? শিং মাছের জল যদি খাইতেই হয়, ওই সৈয়দ বাড়ির পুকুরের মাছই খামো। পারবাই না দিতে আমারে? খাবি, আল্লাহ যদি চায় সৈয়দ বাড়ি জামাই হবি যখন, তখন ওই পুকুরের কত শিং মাছ খাবি। কি করে? আরে তুমি আবার সৈয়দ বাড়ি জামাই হবার স্বপ্ন দেখাইতেছো? স্বপ্ন দেখামো কেন? মার খাইছস যখন, তখন জামাই হয়ে তয় ছাড়বি। এবার থানা পুলিশ হলে না তোরে আমি বাইন্দা নিয়ে যেতে কম। ভাইজান তোমরা ঝগড়া থামাইবা? যদি নসিবে থাকে তো ওই বৈশাখীরাই বিয়া করো। আর দুটো চ্যাম্পিয়ন হয়েছি না, বৈশাখীরা বিয়া কইরাও আমি প্রেমের ইতিহাস করুন। হ্যাঁ, হাই হাই রে, কি করি? শেষ পর্যন্ত বুড়া বয়স আমার জেল খাটাইবার।
ওই পড়া তোর ভাই যান না একটা ডরার না পারবে। বাংলা সিনেমা দেখছস না, নায়িকার বাপের হাতে যদি নায়ক মায়ের খায়, তাহলে সেই নায়িকার সাথে কি হয়? নায়কের বিয়ে হয়। অবশ্যই তোর সাথে বৈশাখীর বিয়ে ওই বই, এটা তোর কপালে লিখা। ভাবি বৈশাখীরে আমি বিয়া করতে পারি আর না পারি, মনিরে আমি দেখা ছাড়ব হ্যাঁ, এটা ভালো না হইলে আমার নাম পরারি না। ও ভাই ভাই উঠিস না ভাই, উঠো উঠো ও ভাই ভাই। এত বড় রাজ রাজা, এত বড় বাড়ি, ঝুলসে বেড়ায় বোদের আঁচল, অশ্রু গোপন করে রে, সুখ দুঃখের মিলন ভেলায়। ভয় পাইছস? আমার এখন ভয় পাস? ওই সুন্দরী যাচ্ছি কই? বাইরে তো গো! সব শালা ভিতরে ঢুকছে কেন? ভয় পায় এখন, ভয় পায়? ভয় পায়? বাইরে আয় শালা! বাইরে! বাইরে শালা! ওই মনি! ওই শালা বাইরে! শালা ভিতরে থাকবি? তাই না ভালো সব কিছু? ওই মনি! ওই শালা বাইরে! আমার বাড়ি দখল করে বসে আসছস। কারা রইল হুকপট, কারা রইল হুকপট। এত অভিমান, আমি তো তোর ভালোর জন্যই রে বলি মা। এবাড়ির মেয়েদের বউদের খোলামেলা চলাফেরায় বারণ আছে। তোর একটা কথা বলি, আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মানে তোর দাদি আমার এই পুকুর ঘাটে পর্যন্ত একলা একলা যাইতে দিত না। মা তুমি তো অনেক লক্ষ্মী, আর মানুষের মধ্যে এত পার্থক্য কেন মা? তা আমাদেরই তৈরি রে মা, প্রকৃতির কোনো দোষ নাই, সব আমাদেরই দোষ। তাহলে আমি কি দোষ করেছি? তুই তো কোনো দোষ করিস না। তবে মা, তোর বাপ চাচারা এবারে নিয়ম কোনোদিন ভঙ্গ হইতে দিব না। তুই না আমার লক্ষ্মী মা, পরাগ্রে ভুলে যা মা। মা এটা কোনোদিনও হবো না মা। ওই মনি! মনি! ওই মনি! ওই শালা বাইরে! আমার বাড়ি দখল করে বসে আসছস। বাইরে! ওই মনি মনি! বাইরে শালা! এই রোমান! এ ভাই তুই কই? আরে গড়িটা নিয়ে আয়, গড়িটা নিয়ে আয়। আমি বাবার কাছে যাবো, দুধ ভাত খাবো, নিয়ে আয়। রোমান! রোমান নিয়ে আয়, নিয়ে আয়। জলদি আয়। খা খা, আমার সম্পত্তি তো বাবাকে খাইতেছে বাড়ি। তোরা খা, ঘাস খা, কি করবি? খা খা খা, পেট বইরা খা। হাসান কি কর বাবা? তুমি কে? আমি মা। না তুমি, তুমি তো মা না, তুমি ডাইনি। তুমি ডাইনি। পাতা কই পাতা? আচ্ছা বাবা, চলো চলো ভিতরে চলো, আসো বাবা। না। আসো। আসো যাই। না যাবো না, তুমি ধরো। এরকম করে না হাসান, এরকম করে না বাবা। হাসান, হাসান মোটা থেকে কাছে নিয়ে যা। মামা বাজার থেকে মোটা চায় শিকল কিনে নিয়ে আসি। না, পরে আমি থানায় ঢুকামু, তুই পুলিশে খবর দে যা। ওই ওই গনি শালা কই রে? ওই গনি শালা কই? ওই কই বাগো? ওই ওই তোরে পাইছি। ওদিকে আয়। ওই ওই আমি না তোমারে ঘি দিয়া ভাত খাওয়াই? হ্যাঁ ভাত খাওয়াস, সম্মান করস। আরে দাও, এই কথা, এই কথা ক, আবার ক। সম্মান করি, তোমারে অনেক সম্মান করি। হাসা কথা, হাসা কথা তো। যা, যা। আবার কি করছ?
আমি এখন করবোটা কি? আমারও তো সহ্যই করতে পারছে না। এই সময়টাতে পাতা বাহারা ঢাকায় রাখাটা ঠিক হয় না। ও থাকলে ও হাসানরে একটু সামাল দিতে পারতো। ও কিছুই করতে পারতো না, ওরে তো একেবারে দুই চোখে দেখতে পারছে না, সহ্যই করতে পারছে না। বড় মা, মা আমি একটা কাজ করি, আমি তো কখনো যাই নাই, আমি একবার তার সামনে যাওয়া দেখি। কার সামনে? হাসানের সামনে? বৌমা তোমার কি মাথা টাথা ঠিক আছে? খবরদার তুমি ওর সামনে যাবা না। কারো যেতে হবে না, কাউরে কিচ্ছু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। তোমরা একটা কাজ করো, তোমরা বরং আমারে পাগলা গারদে ভর্তি করে দাও, আমি এই যন্ত্রণার হাত থেকে বাঁচি, আমার আর সহ্য হয় না। কি করি মা? আমি বরং যাই হাসান। না বৌমা, তোমারে না বললাম তুমি ওর সামনে যাবা না, পাগল মানুষ, ওর কি কোনো ঠিক ঠিকানা আছে? আর শোনো, তোমার শ্বশুর যদি জানতে পারে তোমার তো কিছু বলবে না, আমার একবারে কেটে কেটে গাঙ্গে ভাসায় দিবে। আচ্ছা মা, আমি বাবার অনুমতি নিয়ে নেব, আর আগেই বাবারে কিছু বলার দরকার নেই। কিন্তু আমি চিন্তা করতেছি রোমানও তো নাই, রোমান থাকলে একটা পরামর্শ করা যেত। সেটা তো হইতো, তুমি কিন্তু যাবা না মা। চলো তো ঘরে চলো, আচ্ছা এত ভাবন লাগবে না, আসো আসো। বিয়াই কি একটা কাম দিলাম আপনারে, সামান্য একটা কাম, এই কামটা পারলেন না আপনি? মেয়েটারে ফুসলে ফাসলে বাইর থেকে বাইর করে আনবেন। সত্যি কইতেছেন ভাই? মিথ্যা কই বেলাছি আপনার সাথে আমি। কিন্তু ভাই সমস্যা হলো কি, প্রেম ভালোবাসা তো আর জোর করে হয় না। শুনেন বিয়াই, আমি একটা কথা কই, ভালোবাসা বুঝছেন অনেক সময় জোর করে হলে এখন লাগে। এটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে গা। আইছেন মাথা ফাটিয়ে, মেয়েটারে না নিয়ে বাইন্দা বুইন্দা তারপর আমার কাছে আইছেন। লই আহেন, রাখেন, কথা কইন না, নিয়ে আহেন তারপর। ওপেন টু বায়োস্কোপ 9/10 টেস্ট সুলতানা বেবিয়ানা সৈয়দ বাড়ির বৈঠক। পাগলা পাগলা বুঝলাম না কি ওপেন টু বায়োস্কোপ, আবার ফটোস কি মাথায় গন্ডগোল আছে। এখন তো আপনার এলে আমার টেনশন লাগবা লাগছে। আপনার বাইন্দা দিছে কোন সময়? দুলা ভাইয়ের ওই কাহিনীটা শোনা। কোন কাহিনী? আর ওই নায়কের কাহিনী। আচ্ছা শুনে না দুলা ভাই, ওই যে আমার যে ছবিটা আসতেছে আইলো সখী উইরা যায়। কি আইলো সখী উড়ে যায়? আমি তো শুনছিলাম যে ঢিল মারি তো ট্রেনে চালে। না দুলা ভাই, দেখ তারি কি মনে কইতে যায়, দেখো তুমি যখন হলো নায়ক আসলো, নায়কের এন্ট্রি, আমার দিকে তাকায় এত নায়ক, ওই আর নায়িকা নায়িকা ওইসব নায়কের আমার পাত্তা আছে নাকি? ঢাকায় আমার যা দাম হইছে বাবা, অত গপ্প করে তুমি গানটা দেখা তো যে নাচছিল। হ্যাঁ শুনি না দুলা ভাই, হ্যাঁ ওই যে ঐশ্বরিয়ার ওই নাচটা আছে না, নিমুরা নিমুরা নিমুরা। আরে দুলা ভাই শোনেন না। আরে খারা ওইটা হাসান পাগলা আইতাছে, সব বোনাস করছে। এই তো এখানে খারা, আমি আইতাছি, ওরে সামলাইতেছি। হাসান পাগলা হায় খাইছে বুবু, যা আমি একটু দেখে আসি। না না শোনা, কঠিন পাগল, যাই না কাওয়াই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মোতাহার? ভালো, খুব ভালো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে সব। বহুদিন এ বাড়ির ছাদে ওঠা হয় না। ছাদে উঠবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ডাবের পানি খায় তারপর ছাদে উঠে। ডাবের পানি খাওয়াবে? ডাবের পানি চলো। আচ্ছা আপনি আগে যান। এই মালিকা, এই ঘর তোর সাফা করে ভাল, রাজা সাহেব যাইতাছে, পারলে তোর বন্ডারা লুকে। কই মোতাহার? এই যে আমি। আসসালামু আলাইকুম সৈয়দ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তাহলে সেই কন্যা যার সঙ্গে আমার ও বুবু, বুবু? আমার ছোট বন্ধু সৈয়দ সাহেব। হ্যাঁ, ছোট বোন তো ভালো কথা, কিন্তু প্রেমের মধ্যে আবার বুবু কেন? আমার শালি। এই মেয়ে, তুমি কি আমার জন্য ছাদ থেকে লাফ দিতে পারবে? না না, প্রেমের জন্য লাভ দিতে পারবে না? কি বলছো? প্রেমের জন্য মানুষ কত কি করে। এই আমি সমুদ্র থেকে ঝাঁপ দিতে পারবো, আসমান থেকে ঝাঁপ দিতে পারবো, এই বাড়ির ছাদ থেকে এক্ষুনি তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো। তুমি দেখবে? এই দাও। তুমি আমাদের রাজা। সাহেব সুন্দর চা খাবো আপনি, চলেন চলেন ঘরে চলেন, চলেন আপনি। দেবো না? না দরকার নেই। না দরকার নেই। চলেন চলেন চা খাবো, চলেন। দিলাম না। সরি।
এসো। জি চলেন। মোতাহার, আমি সিদ্ধান্ত নিয়েছি জি রাজা সাহেব, যে আজ থেকে আমি তোমাকে মোতাহার সাহেব বলে ডাকবো। আপনার যা ইচ্ছা ডাকবেন রাজা সাহেব, আমি আপনার দাসানুদাস। দাসানুদাস নয়, দাসানুদাস নয়। আমি রাজা, তোমরা প্রজা, জি তোমরা আমার বন্ধু। জি হুম? জি জি জি। আচ্ছা মোতাহার, তোমার সেই সুন্দরী শ্যালিকাটি কোথায়? শালিকা আছে, আপনি দেখতে চান আরেকবার? হুম, চলেন দেখাবে? চলেন চলো। হুজুর বলছিলাম কি, আচ্ছা শোনো, জি 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 জি, আমি কিন্তু বাড়িটা তোমাদেরকে লিখে দেবো। আপনার অশেষ দয়া হুজুর, আমি আপনার ডবল দাসানুদাস হুজুর। চলেন চলো। চলেন। জি। মা, মা, আমি আর তোমারে কোনোদিন জ্বালাতন করবো না মা, কোনোদিন জ্বালাতন করবো না। তুমি কাঁদো না মা, তোমার চোখের পানি আমি সইতে পারি না, সইতে পারি না মা। তোমার পাঁচটা সেদিন বন্ধ হবে বাবা, আমার চোখের পানিও সেদিন বন্ধ হয়ে যাবে। মা, মা, তুমি আমার বাবারে ভুলে যাও মা, ভুলে যাও। স্মৃতি কোনোদিন ভোলা যায় না বাবা, তোমার জন্য তো বাড়ির সবাই অস্থির হয়ে পড়েছে। তুমি চাচাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো না বাবা। না মা, এই যে তুমি ওর কথাটা কইলা, এটা আর কইবা না, এটা আর কইবা না মা। মা, মা, আমি বিয়ে করবো, তুমি আমার জন্য একটা সুন্দর বউ দেখে দাও, তারপর তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, আর আসবো না। সেখানে গিয়া নতুন বসত করবো, ছোট ছোট মাছ দিয়ে ভাত খাবো, ভাত ভাত। ও মা, 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 কাল সকালে আমি শিং মাছের তরকারি দিয়ে ভাত খাবো মা, শিং মাছের তরকারি দিয়ে ভাত অবশ্যই খাবা বাবা, নিশ্চয়ই খাবা। এই যে তুমি সুন্দর সুন্দর কথা বলো বাবা, আমার খুব ভালো লাগে বাবা, খুব ভালো লাগে। তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার বাবা সারা জীবন তোমার অনেক কান্দাইছে, অনেক। আমি যদি কোনোদিন আমার বাবাকে পাইতাম, তার গলাটা চাপ দিয়ে ধরতাম, কোলাকুলি করতাম, আর জিজ্ঞেস করতাম কেন কেন আমার মারে এত কষ্ট দিছ, কেন? আমি গলা টিপ দিয়ে মেরে ফেলাইতাম। ক্ষমা, মানুষের এত কষ্ট দেয়, দিতে পারে মা, দিতে পারে মা, বলো। মা, কি হবে এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। তোমার শ্বশুর তো হাসানের সামনে যেতেই পারতেছে না। মা, রোমানও তো নেই যে রোমানকে পাঠাবো, কি যে করব। মাসুদ ভাইজিনরা দিয়ে তো খবর পাঠাইছি, বললো তো চলে আসবে।
এদিকে তোমার চাচা শ্বশুরও নাই, কি যে করবো না। মা একটা কাজ করি, আমি যাই হাসান ভাইয়ের সামনে, আমার ধারণা হাসান ভাই আমাকে কিছুই বলবে না। ও বৌমা, নিষেধ করছি না, খবরদার আর এসব কথা বলবা না। একবারই তো বললাম, তোমার শ্বশুর তোমার চাচা শ্বশুর যদি জানতে পারে তুমি হাসানের সামনে গেছো, তোমার তো কিছু বলবে না, যা বলার আমারই বলবে। কিচ্ছু হবে না, আমার ধারণা হাসান ভাই আমাকে কিছুই বলবে না। আমার প্রাণ প্রিয় প্রজাগণ, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। চারিদিকে আজ দুর্যোগের ঘন ঘটা, থই থই পানি। আমার রাজপ্রাসাদ থেকে তোমাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কিন্তু তোমরা সেই দাওয়াত কবুল করনি। লোক কোথায়, জনগণ কোথায়? তোমাদেরকে কি রাজপ্রাসাদ থেকে কোনো নিমন্ত্রণ জানানো হয়নি? নির্ভয়ে বলো, ওরা কি তোমাদেরকে দাওয়াত দেয়নি? হুম? তাহলে তো ওদেরকে ধরে প্যাদানি দিতে হয়, প্যাদানি। কি হয়েছে বাবা? লক্ষ্মী শোনো আমার, চলো বাড়ি চলো, চলো বাবা। আম্মা যেন এত দূর পথ আপনি পায়ে হেঁটে এসেছেন? রাজপ্রাসাদ থেকে আপনার জন্য কোনো হাতি পাঠানো হয়নি? সাদা হাতি? ওই গণিকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো, মৃত্যু দণ্ডে দণ্ডিত করব। আই কে আছিস? প্রহরী। জি, আমারে বলতেছো? হ্যাঁ, তোমারই বলতেছি। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। জীবনে তোকে আমি বহু সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোকে আর শেষ সুযোগ দেওয়া যাবে না। যা। এই শোন, শুনে যা। যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনে যা। আমার রাজ দরবারে গানের আসর বসবে, সবাইকে এলান করে জানিয়ে দে। এই তোমরা এখানে কি করো সব? যাও তো বাবারা, এখন যাও যাও সব যাও এখন। এ কি বলছো আম্মি জান? ওরা আমার প্রজা, আমার জনগণ, ওরা কোথায় যাবে? ওরা এখন চলে যায়, কিন্তু আসবে, ওরা পরে আসবে, সব তোমার প্রজা বাবা। আসবে? আমার জনগণ প্রজা তাহলে সকলেই আসবে? হ্যাঁ বাবা, আসবে। আসবে তো? সব আসবে। আসবে তো? হ্যাঁ, চলো তুমি চলো। চলো। আরে শয়তান, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, টিকারা নিয়ে সারা গ্রামে দাওয়াত করে দে। যা যা, এখনই যাইতেছি। চলে আম্মি যান। আবার কি হলো? থামলে কেন বাবা? আম্মি যান, আমি যাব, তবে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলতে চাই। আবার কি কথা? তুমি আমাকে দোয়া করবে যেন আমি সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারি, তার জন্য দোয়া করবে। অবশ্যই দোয়া করবো বাবা, অবশ্যই দোয়া করবো। দোয়া করি তুমি ভালোভাবে রাজ্য পরিচালনা করবে। চলো চলো চলো। চাচি, একটু শুনবেন? বলেন। আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমার চেয়ে অনেক বড়, আর তা বাদে আপনি সৈয়দ বাড়ির বউ। সৈয়দ বাড়ির বউ আর হইতে পারলাম কই? পারবেন, একদিন না একদিন পারবেন, আমরা আছি না। এখন কি বলতে চাইছিলেন বলেন। আমার একটু উপকার করতে হবে, বলেন না করবেন না? আমার মতো মানুষ আবার কি উপকার করব? আচ্ছা ঠিক আছে, বলেন কি করতে হইব? এই চিঠিটা বৈশাখীর কাছে পৌঁছে দিতে হবে। চিঠি? আইসিলাই, তোমার সাহস তো কম না? আমি জানি সৈয়দ সাহেব আমাকে গুলি করে মারবেন, তারপরেও আমি বৈশাখীকে ভুলতে পারবো না। গরিব মানুষের প্রেম করার শখ বেশি, আমার মতো। দেন, আমি জায়গা মতো পৌঁছায় দিব। আর কিছু কইতে হইব? না, আর কিছু বলতে হবে না। তাহলে বললেন রোজান আমার চিঠির মর্যাদা রাখে। যেইখান থেকে হোক ওই আরামজাদারে দইরা আনতে হইব। দরকার হলে গ্রামের লোকরে খবর দিয়ে ওরে মুস্তাইয়া দইরা পাবনা পাঠাই দিব। চেষ্টা করে লাভ নাই। কি কইলি? বললাম ব্যর্থ চেষ্টা করে লাভ নাই। সে এখন রাজা হইছে, গ্যারাম বইরা বইলা বেড়াইতেছে। যাই দিকে আছে, যাই। আসসালামু আলাইকুম।
বেআইন প্যাঁচটা একটা বাজিয়ে দিছি। কি প্যাঁচ লাগাইছেন? বুঝবেন, দু একদিন গেলেই বুঝবেন কি প্যাঁচ বাজাইছি। কি প্যাঁচ লাগাইছেন শুনতে ইচ্ছা করতেছে। অবশ্য দুষ্ট লোকের প্যাঁচ তো জটিল হইবে। এইটা বেআইন কি করলেন? দুষ্ট লোক? আমি কি দুষ্ট লোক? তো আপনি দুষ্ট লোক না তো কি? এটা সবসময় শুধু আপনার বাসাতে উল্টাপাল্টা করেন। শোনেন, আমি কোনো সময় উল্টাপাল্টা আপনার সাথে করি নাই। আর ইটালি থেকে দেশে আইসে একমাত্র আপনার লিগেই। হয় মিয়া, চুপ করেন। সারাক্ষণ শুধু এক কথা এক কথা। আমি সারাক্ষণ এক কথা কই, এটা কেমনে বুঝলেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনার নাকি একটা বউ আছে, সে কোথায়? আমার বউ? আমার বউ কই পাইলেন? হ্যাঁ, আর আপনার কই লোকেরা আমার বউ আছে? ইটালি থেকে আমি আইছি আপনার লিগে, আর আমার কত টাকা পয়সা আছে আপনি জানেন? আপনি টাকা দিয়ে আপনি পানি খান। এই শালি ফুল বানু তো আমার টেকা খাইতে খাইতে আমার ফুতুর বানিয়ে ফেলাইলো। আমার পটা নিতে পড়ে না। আসলে ঘটনাটা কি? ভাই সাহেব, আপনারা আজকে রাত্রে সবাই সৈয়দ বাড়িতে আসবেন, আপনাদের সকলের দাওয়াত। আজকে রাত্রে সৈয়দ বাড়িতে আপনাদের সকলের দাওয়াত। দিদিরা আপারা, আজকে রাত্রে সৈয়দ বাড়িতে গানের আসর হবে, আপনাদের সকলের দাওয়াত। তুমি কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই। আমি কেমন আছি শোনো। 2 দিন যাবৎ কিছু খাচ্ছি না। প্রতিজ্ঞা করেছি তোমাকে ছাড়া কিছু খাবো না। গ্রামের সবাই জানে তোমার আমার সম্পর্কের কথা। আমি আমার জন্য ভাবি না, ছোট যাদের আবার ভাবনা কি। আমার সকল ভাবনা শুধু তোমাকে নিয়ে। তুমি সৈয়দ বাড়ির কন্যা, তোমার সাথে এমন একটা সম্পর্ক হবে কোনোদিন ভাবিনি আমি। আজ রাত তোমাদের বাড়িতে গানের আসর বসবে, আমি দর্শক হিসেবে উপস্থিত থাকবো। জানি তোমাকে ঘর থেকে বের হতে দিবে না, তবুও তোমাকে দেখার আশায় আমি আসব। বৈশাখী, ভালোবাসা কোনোদিন ক্ষণিকের জন্য হয় না। তুমি কি পারবে আমাকে ভুলে থাকতে? হয়তো পারবে না, আমিও পারবো না। তুমি প্রমাণ চাও? 7 দিন অপেক্ষা করো। তুমি আমার মরদেহ দেখতে পাবে, হয়তো পাষণ্ড সৈয়দ গনি তাও দেখতে দিবে না। আর যদি আমাকে জীবিত চাও, সত্যিকারের ভালোবাসো, ভোরের সূর্য ওঠার সাথে সাথে
তোমার সূর্যমুখটা আমি দেখতে চাই। আমি অপেক্ষা করব তোমার জন্য। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বৈশাখী। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমার ভালোবাসার মঙ্গল শক্তি তোমাকে আমার কাছে নিয়ে আসবে। আমি জানি আমাদের ভালোবাসার কাছে সব অশুভ শক্তি হার মেনে যাবে। ইতি পরাগ। এই হাসনা না দাঁড়াও। জি আপা। কোথায় গেছিলে? ওই যে বাহাদুর আমার সোয়ালটা এই বাড়ির মধ্যে সারাদিন ছুটে বেড়াই। আমি কি ওইটুকু একটা সোরার সাথে বলেন দৌড়ায় পারি বলেন? একা একা তোমার খুব কষ্ট হয় না? না, ওই সুখ কষ্ট বুঝি না আপা। দুবেলা সাইডে ভাত পেটে পড়ে, ওইটাই আমার শান্তি। শাহনাজ কখন আসবে? সে তো যাইতেই চাই নাই, তাকে জোর করে ধরে নিয়ে গেল। কত্তার ইচ্ছে। তো মানুষটা কিন্তু খুব ভালো। সৈয়দ সাহেবের থেকেও ভালো? না, সে তো অনেক ভালো। সে ভালো না হলে কি আমি এই বাড়িতে থাকতে পারতাম বলেন? আমি যাই আপা। এই শোনো, তুমি যে পণ্ডিতের মতন কথা বলো, এটা কি তুমি বুঝো? মা, বিয়াদবি করলে মাফ করবেন আপা। থাক থাক, তুমি অনেক লক্ষ্মী মেয়ে। শোনো, পাগলের সামনে কিন্তু যাইও না। আচ্ছা, আমি যাই আপা। যাও। মামা আমারে কিছু বললেন? সালাম দাও, সালাম দাও। আর মামা কইবা না, বুঝলা? বিয়াই কইবা, বিয়াই। আমি খুব শিগগিরই এই সৈয়দ বাড়ির আত্মীয় হইতেছি। দেখেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ির কি দেখছস? হ্যাঁ, যা দাবান যা। মামা, আপনি কি নেশা পানি করছেন নাকি? কি কইলি? নেশা? নেশা মারবো পা দিয়ে এক থাপ্পড়। যা দাবান। ওই দাবার গুটিতে হাত দিলে মামা আমার হাতই ভাঙ্গা দিব। হাত ভাঙলে লোলা হইয়া যাইবি, এরকম লোলা হইয়া যাইবি। আমার পরম সুখ হইব। তোমরা আমার ভাইয়ের গায়ে হাত তুলছ, হ্যাঁ, মনে করছো ভুল লাগেছি? হ্যাঁ, তোমাদের হক গোলের হাত আমি একটা একটা কইরা ভাঙম। যাই, মামারে বইলে আসি। এই খারা খারা, হা কর, মুখ বের কর। তো জিবলা না আমি টাইনা সিরা ফেলাম। মামা, মামা আপনার দুইটা পায়ে পড়ি মামা। আমার বিপদ দিলেন না। আবার মামা কয় বিয়াই কয়, বিয়াই। মামা বিয়াই, মামা আবার বিয়াই। শুধু বিয়াই কথা আপনার মাফ করুন। বিয়াই, বিয়াই। আপনি আমার মাফ করে দেন। খারা, আমি তাহলে যাই। যা শালার বিয়াই, যা যা শালার বিয়াই। মা, নতুন বউ খুব সুন্দর। আচ্ছা মা, নতুন বউরে কিছু দেওয়ান লাগে না? দেব বাবা, দেব। ঠিক আছে, যাও নতুন বউ, আমি তোমাকে রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। উমা, তাহলে আর মানুষজন কোথায় থাকবে? হ্যাঁ মানে তাই তো। আচ্ছা মা, আচ্ছা বাকিরা তাহলে কোথায় থাকবে বলো না? তুমি বলো না বাবা, বৌমাকে বলো। তুমি রাজা না, এসব তো তোমার চিন্তা, আমরা তো সব প্রজা। হ্যাঁ আমি তো রাজা না, কিন্তু আমি রাজা হলে ওই গণিশালাকে। ছি বাবা, মুরব্বীদেরকে এরকম গাল দিতে নাই। বর্মা, মিয়া ভাই, আপনি তো এই রাজ্যের রাজা না, আপনি হলেন পুরো দেশের রাজা, তাই না? তাই যদি হয় তাহলে তো রাজার ব্যবহার খারাপ হলে চলে না, খারাপ ব্যবহার করলে তো কেউ তার কথা শুনবে না। মা, নতুন ঘরে তো খুব বুদ্ধি। হ্যাঁ, ও সৈয়দ বাড়ির বউ না? হ্যাঁ, এ বাড়ির বউদের বুদ্ধি থাকতে হয়। থাকতেই হবে, থাকতেই হবে। তাহলে সুন্দরী বউ, তুমি রাজা রাজত্বের নমুনা দেখো। এই কে আছিস? এদিকে আয়। আমার রাজ্যের যা কিছু আছে সমস্ত কিছু প্রজাদের মধ্যে বিলি বন্টন করে দে, যাতে করে তারা নাকি নাতি পুতি নিয়ে পিঠা পুলি বানিয়ে খেতে পারে। যা। খুব ভালো হয়েছে। হয়েছে না? খুব ভালো। মামা, আমার কি দোষ? আমার কি দোষ মানে? তোরই তো সব দোষ। তুই ডোল পিটাইছস, তারপরে আবার বয়াতে খবর দিছস। মামা, ওই হাসান পাগলা বলছে আমারে। ও, হাসানে কইলে আর তুই শুনলি?
বহুদিন ধরে তো এই বাড়িতে গান বাজনা হইতেছে না। গান বাজনা হইতেছে না মানে কি? মামা, দরকার হইলে আপনি আমার একটা চট দেন, তবুও গান বাজনা বন্ধ করেন না। আম্মাও বলতেছিল বহুদিন ধরে গান বাজনা হয় না। মামা, বলতেছিলাম কি, এই হাসান পাগলা তো ভালো হয়ে যেতে পারে গান বাজনা শুই না, আর বেশি দিন গান বাজনা না শুনলে তো মানুষ খুনও করতে পারে। গান বাজনার ব্যাপারে তো আমার কোনো না নাই, কিন্তু ও যে কয়ে বেড়াইতেছে ও মুল্লুকে রাজা। পাগলে কি বললো না বললো সেইটা কিছু আসে যায় না। প্রজা রাজা হবে, রাজা প্রজা হবে, কত কথাই তো বলবে মামা। সব কথা কি আমাদের শুনতে হবে? না 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 না, তাই বলে তো তোমরা তো সবাই শুনছো যে মোতাহার নিশ্চয়ই বলছে, তারপর আমি নিজে আসছি তোমাদেরকে দাওয়াত দিতে। রাজবাড়িতে গানের আসর বসবে। কিন্তু রাজা সাহেব, আমরা ওই বাড়িতে গেলে সৈয়দ সাহেব রাগ করবো তো? এই, আপনি চুপ করেন তো। রাজা সাহেব আসছে দাওয়াত দিতে, আমরা সবাই যাবো, আমরা রাজি। রাজা সাহেব না, আমরা তো গান গাইতে যান। রাজা সাহেব, আমরাও রাজি, আমরা যাবো আপনার বাড়িতে গান করবো। আচ্ছা, খুব খুশি হইলাম। আসলে বিষয়টা কি, গান তো শুধু গান না, গান মানে প্রাণ, অন্তর। মানুষের এমন কোন কোন মুহূর্ত থাকে যে গান শুনলে সেই মন বা মুহূর্তটা চেঞ্জ হয়ে যায়। গান হলো এমন একটা জিনিস, আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জানো, বন্ধু আরে কর তোমার মনে জানো। আবুল ভাই, প্রজারা সব কোথায়? তুমি খবর দাও নাই? ঢোল তো পিঠে দিয়ে আসছি, সবাই চলে আসবে। চলে আসবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আঙ্গুর ভাই বলো তো, এই গানের আয়োজন কেন? গান হইতাছে মনের খোরাক। শুধু মনের খোরাক না, গান হইল রাজা আর প্রজার মেলবন্ধন। ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতাটা শুনো নাই? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে ডুবাও আমারে তোমার চরণ তলে। আরে কি চমৎকার কথা, আগে তো কোনোদিন শুনি নাই। আচ্ছা, যাও যাও, সবাই খবর দাও, সবাই খবর দাও জলদি। ঠিক আছে, যাইতেছি। খবর দিছি, সবাই সময় মতো চলে আসবে, তুমি চিন্তা করো না, আমি একটু আসতেছি। আজকে আপনারা অনেকদিন পরে এই সৈয়দ বাড়ির আমন্ত্রণে এই বাড়িতে আসছেন। একটা গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। আমাকে এই সৈয়দ বাড়িতে একসময় গান বাজনা হইতো, আসর বসতো, তারপর মাঝখানে অনেকদিন কোনো গান বাজনা হয় নাই। তাই আমার ইচ্ছা হয়েছে যে আপনাদেরকে আমাদেরকে মিলনের জন্য, আপনারা আমার একসাথে থাকার জন্য, সবাই সবাইকে বোঝার জন্য একটা গানের আসর বসাইলে কেমন হয়, সেখান থেকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। তো বহুদিন পরে আবার উদাস পালান আসছে, গান গাবে, আপনারা গান শুনবেন। উদাস পালান শুরু করো। এই এদিকে আসো, কোথা এদিকে বসো, আসো, আমরা আসেন, তোমরা এদিকে আসো, সবাই এদিকে আসো। ব্যথায় গেলে
দেখছেন কি চমৎকার গান। একটা সর মাইরা তোর কান বন্ধ করে দিল, তখন তো তোর গান শোনা বন্ধই হইব, আর কে কি কইতেছে সেটাও শুনতে পারবি না। যাই দেখায় কে কে আইছে, যা। জি যাইতেছি। শোন, যাই দেখবি আর একটা লিস্টি করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মামা। কালোটা পছন্দ করে। আপনি একটু নেন। এত রাগ করেন কেন? তাকাই দেখেন না কি সুন্দর মুখটা। ইস, আমার দিলটা একের ভরে গেল। পরাগ রে, এতদিন আমার স্বপ্ন পূরণ করলি রে ভাই। সৈয়দ শাহ, তোমার স্বপ্ন পূরণ করা ছুটাইব। ভাই রে, পরাগ ভাই রে, তোরা দুইজন না শহর চলে যা ভাই আমার, যা শহর চলে যা। আমরা কোথাও যাবো না, মরণ হইলেও এখানেই থাকো। ভাইজান, তুমি এত ডরাও কেন? বুকে সাহস রাখো। তোমরা এরকম করলে আমরা কই যাবো? হায় হায় রহন, আমি কি করি? ও কথা তুমি কইয়া দাও, আমি সৈয়দ সাহেবকে কি জবাব দেবো? আরে এত চিন্তা করেন কি? আমি আছি না? ঠিক আছিস? বড় মাথা আছিস? বেশি চিন্তা করেন। তুমি মন খারাপ করো না, বুঝছো? তোমার ভাই জানে একটু এরকম। দেখবা তোমার নিয়ে আমরা কত ফুর্তি করুম। তাই না পরাগ? ভাবি, ওদের নিয়ে তুমি বসো, আমি না, তুই বল কি কয়। আমি আইতেছি আবার কি করে। তুমি ভাইজানের কথা কিছু মনে করো না, ভাইজান একটু এরকম, বুঝছো? কিন্তু মনটা খুবই ভালো। আর ভাবি,
ভাবি হচ্ছে একদম আমার মায়ের মতো বুঝছো, ভাবি আরো ভালো, দুইজনেই খুব ভালো, একটু মাঝে মধ্যে ঝগড়া করে এই যা। স্বামী স্ত্রীতে তো ঝগড়া হয়, তুমি কিন্তু আবার আমার সাথে ঝগড়া করো না। কি কয় কি কয় মামা? উত্তেজিত হেন না, এইবারকার মতো মাফ করে দেন মামা। কয় কি মাফ করে দিতে কয়? ওই বন্দুক বাইক করে আমি ওরে গুলি করে বানাই। আহারে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ভাবি আমার মাথা খারাপ হইছে, আমি গ্রামের মানুষের সামনে মুখ দেখাবো কেমনে কইটা? বাবা আপনি ঘরে চলো, বড় মা নিয়ে চলো, চলো ঘরে চলো। বাবা তুমি আমার একটু বিষ দিবা, আমি খাইয়ে মরি। ভাই আমার বন্দুক বাইক করে আমি ওরে গুলি করে বানাবো। বড় মা